আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই অ্যাম শারমিন ফ্রম রান্নাঘরের সখী। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপির নাম ফ্রাইড চিকেন কারি। আমরা ছোট বড় কম বেশি সবাই চিকেন খেতে পছন্দ করি। তো আজকে আমার এই রেসিপিটা ভাত, রুটি, তরকারি সব কিছুর সাথে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, মাংসের পিসগুলো একটু বড় বড় করে কেটে নেব। কেটে নিয়ে প্রথমে 1 পিস লেবু দিয়ে, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট রাখলে মাংসটা অনেক সুন্দর হয়। তো আমি এখনই ভাজবো, আমি তাই চেষ্টা করব এই মুহূর্তে সুন্দর করে মাখাতে। চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা মাংসে সমানভাবে হলুদ, লবণ এবং লেবুর রসটা লাগে। এবার আমার প্রয়োজন মতো মাখানো হয়ে গেছে। আমি চুলায় তাওয়া দিয়ে ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব। আমি রান্নাটা সরিষার তেলেই করব। তো এখন সরিষার তেলটা তাওয়াতে দেওয়ার পর গরম হওয়ার অপেক্ষা থাকবো, যাতে তাওয়া এবং সরিষার তেল দুটোই সমান পরিমাণে গরম হয়। গরম হওয়ার পর আমি মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দেব। খেয়াল করবেন যেন তাওয়া এবং তেল দুটোই সুন্দরভাবে গরম হয়, না হলে যেটা হবে মাংস কড়াইতে লেগে যেতে পারে। নিচে পোড়া লাগলে তখন দেখা যাবে যে মাংস উল্টাতে গেলে আমাদের মাংসর পিসগুলো যেহেতু বড়, সেগুলো ভেঙে যেতে পারে বা আপনার কড়াইয়ের তাওয়াতে আটকে যেতে পারে। যখন দেখা যাবে যে মাংসগুলো অনেকটা ঝুরি ঝুরি হয়ে যাবে। এ পর্যায়ে যখন দেখা যাবে 1 পিস ভাজা হয়ে গেছে এক পাট, তখন আমরা মাংসটাকে উল্টিয়ে দেবো। চামিচ হোক বা খুন্তি কোনো কিছু সাহায্যে উল্টিয়ে দেবো। উল্টিয়ে আর এক পাটটাও দেখা যাবে যে এইভাবেই সুন্দর করে লাল করে ভেজে নেব। এক্ষেত্রে সেটা হচ্ছে মাংসের নিজস্ব যে পানিটা আছে, সেই পানিটা এবং এই অল্প তেলের মধ্যেই শ্যাডো ফ্রাই হবে মাংসগুলো, যার ফলে মাংসগুলো যেই পরিমাণ সফট থাকে তার থেকে একটু শক্ত ধরনের হবে, যেটা খেতে মুখে লাগবে অনেকটা, টেস্টটা অনেকটা অন্যরকম আসবে, যেটা ভালো লাগবে। এবার আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলো একটা প্লেটে তুলে নেব। তো আমরা মাংস তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি একটু রসুন, কয়েকটা তেজপাতা, 1 চামচ পরিমাণ জিরা দিয়ে সুন্দর করে একটু টেলে নেব ওই তেলের মধ্যেই। সমস্যা নেই, কড়াইয়ের এই পোড়া তেলে কিচ্ছু হবে না, কড়াই কিছু তরকারি লাগবে না বা তরকারি রান্না করতে কোনো প্রবলেম হবে না। এর মধ্যেই আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেব এবং ওই পেঁয়াজটা লাল হওয়া অবধি, একটু ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব। যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি তার মধ্যে 1 চামচ সজের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ মুরগির মাংসের মশলার গুঁড়া, রাঁধুনি, আর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে তেলের মধ্যে কষাবো। দেখেন আমার কড়াইতে কিন্তু পোড়া তেল ছিল, কিন্তু আমার কিন্তু পোড়াটা লেগে নেই, উঠে গেছে। এখন আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে সেই মশলাটাকে আরেকটু ভালো করে কষাবো, যাতে কাঁচা স্মেল না থাকে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার ফ্লেম কিন্তু সব সময় ধীরে থাকবে। এখন আমি ভাজা গোস্তগুলো দিয়ে দেব, দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে দেব। নেড়ে আমি সুন্দর করে মশলাটা গায়ে মাখিয়ে দেবো, তারপর ঢেকে দেব। ঢেকে এক্ষেত্রে আবারও মাংসগুলো উল্টে পাল্টে নিয়ে আবার কিছুটা সময় ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে দুধ দিয়ে দিয়েছিলাম। এখানে 1 কাপ পরিমাণ দুধ আমি ব্যবহার করেছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। তবে দুধ দেওয়ার পর আবার মাংসটা ঢেকে দেবো এবং জালটা যেহেতু ধীরে আছে, এর তেল উপরে উঠে আসবে। তারপর আমরা 1 পিস লেবু এবং কয়েক টুকরো মরিচের দিয়ে সেটাকে আবারও উল্টে পাল্টে নেড়ে ঢেকে দেব। এতে যেটা হবে, মাংসটা অনেকটা জুসি হবে এবং তেল, ঝাল, মশলা সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যেটা মুখে লাগবে না, অথচ খেতে অসাধারণ হবে। আবার দেখেন কড়াইয়ের কোথাও কিন্তু পোড়া না, আমি যেটা প্রথমে বলেছিলাম যে দেখিয়ে দেব, কোথাও কোনো পোড়া লেগে থাকবে না। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের রান্না
দেখেন এটা হচ্ছে আপনার ফ্রায়েড চিকেন কারি, যেটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যাবে এবং বাচ্চা থেকে বড় সবাই খুবই তৃপ্তি সহকারে খাবে। প্রিয় ভিউয়ার্স, যদি আমার রান্না আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং আপনার সকল আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সামনে আরও নতুন নতুন রান্না এবং অনবদ্য স্বাদের খাবার নিয়ে হাজির হব। তাহলে আজ তবে আসি। আসসালামু আলাইকুম।